সিরিজ কি বাঁচাতে পারবে টিম টাইগার্স? এটা কঠিন প্রশ্নই বটে। প্রথম ম্যাচটা দারুণ জয়, তারপরের ম্যাচটা আক্ষেপের হার। তবে ৩ নম্বর ম্যাচটা কি জিততে পারবে বাংলাদেশ? কোথায় সমস্যা, ব্যাটিং নাকি বোলিং? কোন ডিপার্টমেন্টে সমস্যা প্রবল? প্রথম ম্যাচে বোলাররা ঠিকঠাক ছিল, পরের ম্যাচে আবার বেশি রান দিয়ে দিয়েছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা একদমই ব্যর্থ। আক্ষেপের হার তো বলার সুযোগ নাই, কঠিন হার। সেই রকমভাবে বাংলাদেশ হেরেছে ম্যাচটা এবং কনভিনসিংলি পাকিস্তান জিতেছে, তারা ডমিনেট করেছে, একদম সোজাসাপটা কথা। এবং পাকিস্তান প্রথম ম্যাচে তারা যখন টপ অর্ডার ফেল করলো, সেকেন্ড ম্যাচটাতে এসে তারা টপ অর্ডার ক্লিক করলো এবং ওই জায়গাটার থেকে তারা কিন্তু কাজটা করে নিয়েছে যে এই ধরনের উইকেট, যে উইকেটে গ্রাস থাকে, নাইস ক্যারি থাকে, বাউন্স থাকে, ব্যাটাররা সহজে বল ব্যাটে পান, ইউজুয়ালি এই টাইপের উইকেটই কিন্তু পাকিস্তানে অ্যাভেলেবল, তারা এই টাইপের উইকেটেই খেলে। প্রথম ম্যাচ নাহিদ রানা একটু ওলটপালট হয়ে গিয়েছিল, বাট সেখান থেকে নাইসলি কাম ব্যাক। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো ওই জায়গা থেকে বাংলাদেশের শিক্ষণীয়টা কি, যে বাংলাদেশ তো ইউজুয়ালি আপনি মিরপুরে এই টাইপের উইকেট আপনি খেলেন না, অথবা বাংলাদেশে আপনি এই টাইপের উইকেট আসলে খুব কমই খেলেছেন। বগুড়া রাজশাহী নিয়ে আমরা অনেক ধরনের কথা বলি, বাট মিরপুর ইন্টারন্যাশনাল ম্যাচ এই টাইপের উইকেট আই থিঙ্ক এটাই হয়তো প্রথম। সেই জায়গাতে টপ অর্ডার প্রথম ম্যাচে যেভাবে আসলে রিয়্যাক্ট করেছে, বিকজ টার্গেটটা কম ছিল, আপনি মোটামুটিভাবে মেন্টালি একটু রিলিফড হয়ে গিয়েছিলেন, ইজি টার্গেট চেস করব, জিতে যাব, ওই কনফিডেন্সটা খুব কাজ করেছে। এবং পাকিস্তানও তারা কিন্তু তাদের শোল্ডার ড্রপ করেছে যখন ওভারঅল তাদের রানটা কম হয়েছিল। সো ওই জায়গা থেকে বাংলাদেশকে নাইসলি কামব্যাক করতে হবে, কারণ হচ্ছে টপ অর্ডার যদি পারফর্ম না করে এবং এই ধরনের পেসের এগেনস্টে যদি তারা রেজিলিয়েন্স দেখাতে না পারে এই ধরনের গ্রাসি টপ উইকেটে, তাহলে কিন্তু আপনি আফ্রিকান কন্ডিশনে যে প্রিপারেশন নিচ্ছেন সেই প্রিপারেশন আলটিমেটলি ভেস্তে যাবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, টপ অর্ডার অবশ্যই রেজিলিয়েন্স দেখাতে হবে, না হলে আপনি পুরো প্রেশার যদি মিডল অর্ডারে আসে, আজকের মতো আবার সেই একই অবস্থা। মানে এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে দুটো আলাপ একটু বেশি করা উচিত। সেটা হচ্ছে সিরিজটা আপনাকে কেন জিততে হবে, সরাসরি যদি আপনি বিশ্বকাপটা খেলতে চান, নানান সমীকরণ, এত সমীকরণে কেনই যাবে বাংলাদেশ? ওয়ানডে বিশ্বকাপ তো বাংলাদেশের খেলা উচিত, সরাসরি সেটা খেলা উচিত, ঠিক আছে। এই সিরিজটা এজন্যই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থা, বা পাকিস্তান অনেকখানি এগিয়ে, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ সবসময় যে কোনো ওয়ানডে ক্রিকেটে আপনি যে কোনো সাইড ধরেন, পাকিস্তান তো বটেই, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, যে কোনো দলই আসুক, বাংলাদেশ অন্তত ভালো ক্রিকেটটা খেলবে সেই আশা দর্শকরা যেমন করে আমরাও করি। তবে একটু মাসাদাকাতের মতো একজন স্পিনারও যখন এত ভালো বল করে ফেলে, সেটাও কি একটু আক্ষেপের কিনা? যে এই উইকেটে তো আপনি সারা বছর প্র্যাকটিস করেন, আপনি তো স্পিনারদের ভালো করার কথা, ভালো খেলার কথা, সেখানে কেন পারছেন না? থার্ড ম্যাচে কিন্তু এমন হলে সিরিজটাই খুইয়ে ফেলবে বাংলাদেশ। আর্লি উইকেট ডাউন, বৃষ্টি, ফলোড বাই যে চাপটা আছে, ওই চাপটা আসলে নিতে পারেনি। এমন না যে মাসাদাকাতকে পুরোপুরিভাবে খেলতে ব্যর্থ হয়েছে, ওভারঅল সিচুয়েশনে চাপেই কিন্তু বাংলাদেশ আজকে মানে পিষ্ট হয়েছে, সেটা আমরা বলতে পারি। মাসাদাকাতের লিস্টের রেকর্ড যে একদম খারাপ ব্যাপারটা তা না, ব্যাট হাতেও আপনি দেখেন 100 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, 3টা সেঞ্চুরি আছে, উইকেট সম্ভবত 17টা বা 20টা এরকম উইকেট আছে, অল্প ম্যাচই খেলেছেন। এবং আজকে যে টার্নগুলো তিনি পাচ্ছিলেন, দ্যাট ওয়াজ সুপার, এবং যে স্পটে তিনি বল ফেলছিলেন, সো এক্সিলেন্ট, খুবই প্রমিজিং একজন অলরাউন্ডার, এবং পাকিস্তানের জন্য অ্যাসেট হতে যাচ্ছে সেটা আমরা বলতেই পারি। সো ওভারঅল 75 রানস অ্যান্ড অ্যালং উইথ উইকেটস, সুপার পারফরমেন্স। সো মাসাদাকাত যেটা করে দেখিয়েছেন, বাংলাদেশের এন্ড থেকে মিরাজ হয়তো বা সেরকম সার্ভিস দেওয়ার অবশ্যই চেষ্টা করছেন, যে একজন যদিও মাসাদাকাত টপ অর্ডারে খেলেন, বাট ডিফারেন্ট, আপনাকে তারা কে কীভাবে খেলছে না খেলছে সেটা বাদ দিয়ে আপনার যে রোলটা আছে, আমাদের ব্যাটিং অর্ডারে যার যে রোলটা আছে, বোলারদের যার যে রোলটা আছে, সেই রোলটা যদি প্রপারলি প্লেড হয়, দ্যাট উইল বি ওকে। সঙ্গে আরেকটা ব্যাপার, যে থার্ড ম্যাচের একাদশে কোনো চেঞ্জ আশা করেন কিনা? সৌম্য সরকার আসতে পারে কিনা, বা তানবীর আসতে পারে কিনা, নাকি একই একাদশ থাকবে? যেহেতু আপনি বলছিলেন যে উইকেটে স্পিনাররা খুব ভালো করছে, যেহেতু আমরা দ্বিতীয় ম্যাচটা যদি দেখি, আবার প্রথম ম্যাচে দেখেছিলাম যে যেখানে নাহিদ রানা খুব ভালো করছিলেন। তো এই মিরপুরের উইকেটের রহস্য তো ভেদ করতে ক্রিকেটাররাও পারেন না। সেক্ষেত্রে কি মনে হয় যে একাদশে কোনো চেঞ্জ, বা উইকেটে হুট করে দেখেছিলাম যে প্রথম দিন একদমই রান ওঠে নাই, আবার দ্বিতীয় ম্যাচে দেখলাম অনেকখানি রান উঠেছে, যদিও পাকিস্তানের প্রেক্ষাপটে বলছি। তো সব মিলিয়ে হোমওয়ার্ক ক্রিকেটের আলো নিভে গেছে, আমরা অন্তত আশা করবো বাংলাদেশের আলোটা যেন জ্বলে ওঠে থার্ড ম্যাচে। সেটা আমরা অবশ্যই আশা করি। চেঞ্জের কথা আপনি বললেন, সৌম্যকে আপনি তানজিদ তামিমের জায়গায় কি খেলাবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। কারণ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান সাইফ হাসানকে আপনি রাখেন, রাইট লেফট কম্বিনেশনটা রাখেন, সেটা ভালো হবে। সো তানজিদ যে টাইপের হচ্ছে যে রিদমটা তিনি ক্যারি করছেন, টানা 3টা
টুর্নামেন্টে তিনি যেভাবে আসলে রান করে যাচ্ছেন, আমার মনে হয় না এটা আসলে ঠিক হবে, কারণ সিরিজটাতে জিততে হলে আপনি কিন্তু সিরিজ এখনও লক করেন না, আপনি সিরিজ জেতার জন্য নামবেন। সো এখানে এক্সপেরিমেন্ট না করে বরং যে টিমটা নিয়ে বাংলাদেশ খেলছে দ্যাট টিম ইজ ওকে, যদি উইকেট এরকমই থাকে। লেফট আর্ম স্পিনারকে আনলে আপনার কিন্তু তাদের অপোনেন্টের স্ট্রেংথ চিন্তা করতে হবে, বাহাতি ব্যাটার বেশি আছে, রাইট আর্ম অফ স্পিনটা আছে এখানে, লেগ স্পিনে রিশাদ হি ইজ ডুইং গুড। সো এখানে লেফট আর্ম স্পিনার আসলে দরকার আছে কিনা, ইটস আ কোয়েশ্চেন। আচ্ছা, সেই প্রশ্নের উত্তরই থাক, তবে আমরা দুজন অন্তত আশা করব মিরপুরের হোম ক্রিকেটে 3 নাম্বার ম্যাচটা জিতে সিরিজটা বাংলাদেশ নিজেদের দখলে নেবে। দেখা যাক সেই কাজটা টিম টাইগার্স করতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.